ক্লাস 10 কোষে দেখি 2-এর 21 দাগের ভিসিএ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এর দাগের এমসিকিউ অঙ্কগুলো করব। প্রথম অঙ্ক যেটা দিয়েছে যে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা, তার মানে কি বলতে পারি আই ইকুয়ালস টু পি 8% সুদ সময় হচ্ছে টি বছর বাই 100, তাই তো। আই ইকুয়াল টু পি আর টি বাই 100 বা পিটি আর বাই 100, তার মানে কি লিখতে পারি বা পি আর টি ইকুয়ালস টু 100 আই। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে সি, আনসার হবে সি। ঠিক আছে। দুয়ের দাগ, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়। তার মানে কি আসল যদি পি হয় তাহলে সুদের পরিমাণ ওটা হবে পি, তবেই তো পি প্লাস টি ইকুয়াল 2p হবে, দ্বিগুণ হয়ে যাবে। সেটা কত বছর হচ্ছে? এটা 20 বছর হচ্ছে। তাহলে পি ইকুয়ালস টু পি সুদের হার মনে করি আর বছর হচ্ছে 20 বাই 100। তাহলে কি দাঁড়ালো এটা? বা আর ইকুয়ালস টু 100 বাই 20 শোন হচ্ছে কত? 5 হলো। এবার কত বলছে? একই সুদের হারে কত বছরে 3 গুণ হবে, তখন কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণ হবে 2p। তাহলে 2p পি সুদের হার 5 সমান মনে করলাম টি বাই 100। কত হবে? পিপি কেটে যাচ্ছে, বা টি ইকুয়ালস টু 40 বছর। ঠিক আছে। তাহলে উত্তর হবে সি, উত্তর হবে সি। 3 অঙ্কটা কি বলছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরের দ্বিগুণ মানে কি? আসল যদি পি হয় তাহলে সুদও হবে পি। তাহলে পি ইকুয়ালস টু পি আর টি, আর টি হচ্ছে 10 বাই 100। তাহলে একটা সঙ্গে কেটে গেল, অতএব আর ইকুয়ালস টু 10%। তাহলে আনসার হবে কোনটা? না, আনসার হবে বি, 10%। এবার আমরা করছি 4-এর দাগ, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ, তা মনে করি মূলধনের পরিমাণ p, তাহলে কত হবে? তাহলে x ইকুয়ালস টু পি, আর কত বলেছে? বার্ষিক সরল সুদ x ইন্টু x বছর x বাই
100, অতএব পি ইকুয়ালস টু একটা এক্স কেটে যাচ্ছে, কত হবে 100/x টাকা। তার মানে উত্তর হবে সি, আনসার হবে সি। পাঁচ, R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ, দেখো কি জিনিসটা আছে, তাহলে সুদ সমান হচ্ছে পি n বছর সুদের হার R/25। তাহলে আমাকে কিন্তু এটা আমাদের কি ফর্মুলা জানা ছিল, I ইকুয়ালস টু PR/T/100। তাহলে নিচে 100 আনতে হবে, এক কাজ করি 4 দিয়ে গুণ করি, তাহলে কী দাঁড়ালো 4PNR/100। তাহলে এটা হচ্ছে আমার আসল, তাই তো। অতএব মূলধন কত হয়ে গেল, মূলধন হয়ে গেল 4P। তাহলে উত্তর কত হবে, আনসার হবে বি। এবার করছি বি একে, সত্য মিথ্যা, যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধবর্ণ বলে। হ্যাঁ, এটা সত্য। তা লিখব প্রদত্ত বিবৃতিটি সত্য। আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত হয়ে থাকে। দেখি আমরা করি, তা কি জানি, I ইকুয়ালস টু PR/T/100। এখানে বলেছে আসল ও শতকরা সুদের হার, আসল ও শতকরা সুদের হার, তাহলে PR যদি ধ্রুবক থাকে, এখানে 100 ধ্রুবক, তাহলে কি বলতে পারি, সমান K ইন্টু টি, তাহলে I ভ্যারিজ অ্যাজ টি। তাহলে কি হলো, এটা হচ্ছে সাধারণ অনুপাত বা সরল অনুপাত। অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার করছি সি, শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন তা কি বলা হয়, তাকে বলা হয় উত্তমর্ণ। উত্তমর্ণ। দুয়ের দাগ, R/2% সরল সুদের হারে 2P টাকা টি বছরের সুদ আসল। তাহলে সুদ কত হবে, পি 2P টাকা টি বছর, সুদের হার হচ্ছে R/2 ইন্টু 100, তার মানে PT/100। তা কত হবে এটা, তাহলে এটাই উত্তর হবে PTR/100। 3 নম্বর, এক বছরে আসল ও সুদে আসলের অনুপাত, কি বলছে, আসল অনুপাত সুদ আসল, সমান বলছে কত, 8:9। অতএব আসল অনুপাত সুদ কত হবে, তাহলে 9 - 8, তাহলে 8:1। আসল অনুপাত সুদ হচ্ছে 8:1। আমাদের কি বলছে,
তাহলে বার্ষিক সরল সুদের হার, তাহলে আসল যখন 100 তখন সুদ কত, তাই তো? তাহলে আসল যখন 8, আসল 8 হলে সুদ হচ্ছে 1। আসল যদি 1 হয় সুদ কত হবে? 1/8। আসল যখন 100 তখন কত হবে? 100/8। এটা কাটাকাটি করো, তাহলেই হবে। 4 দুগুণে 8, 4 25, তখন হচ্ছে 25/2, তার মানে হচ্ছে 12.12%। এটা হচ্ছে সুদের হার। এরপরে করছি 22-এর দাগের 1-এর অঙ্কটা, শর্ট আনসারটাই কোন কোশ্চেন চলছে। কোনো মূলধন বার্ষিক 6.14% মানে কত? 25/4 হারে সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তা মনে করি টি বছরে দ্বিগুণ হবে। তার দ্বিগুণ হওয়া মানে কি? যদি সুদের পরিমাণ পি হয়, আসলও পি হবে, তাহলে পি ইন্টু টি বছরে দ্বিগুণ বলছি, 25/4 ইন্টু 100। এটা সুদ হচ্ছে পি, আসলও পি, টি আর মানে কত? 25/4, তাহলে কাটলো 4, তাহলে টি ইকুয়াল টু 16 বছর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে কোনো বছরে 16 বছরে দ্বিগুণ হবে। 2-এর অঙ্কটা কি বলছে? বার্ষিক সুদের হার 4% থেকে কমে কত হয়ে গেল? 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়। তাহলে কি দাঁড়ালো? সুদের হার কমের সমান, সুদের হার কমে সমান 4 মাইনাস কত হবে? 3 4 12 3 15, 15/4 সমান 4, 16 মাইনাস 15 সমান হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে এটা কমে যাচ্ছে। তাহলে এইটা কমে যাওয়াতে কি হলো না? 60 টাকা কম হলো। তাহলে অমলবাবুর বার্ষিক মূলধন কত? তাহলে দেখো এটা কি এত পার্সেন্ট কমলো, তাহলে যখন 1/4 কমে তখন আসল কত? 1/4 আয় 1/4 কমলে আসল হচ্ছে 100 টাকা। তা যদি 1 টাকা কমে আসল কত হবে? এত টাকা। কমেছে কত? 60 টাকা কমেছে। তা কত হবে? এত ইন্টু 4 ইন্টু 60 সমান 4 6 24 আর 3টে শূন্য। ঠিক আছে, এত টাকা। তাহলে আমরা উত্তর কি লিখব? যে অমলবাবুর মূলধন অমলবাবুর মূলধন 24,000 টাকা। তিনের দাগ, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25? তাহলে কি চেয়েছে? আমাকে 8টাকে জানতে চেয়েছে। তাহলে আসল যদি পি হয়
তাহলে সুদ বলেছে পি এর 8/25 অংশ, ঠিক আছে। আর টাইম বলেছে এখানে 4 বছর। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে পি ইন্টু 8/25 ইকুয়ালস টু পি আর টি বাই 100। তা কেটে যাচ্ছে 25, 4 4 4 পি পি, অতএব আর হচ্ছে 8%। এটা উত্তর। অতএব নির্ণেয় সুদের হার হচ্ছে, অতএব সুদের হার হচ্ছে 8%। 4 নম্বরটা কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তো এটা আমার জানতে চেয়েছে, আর কত হলে কোনো টাকার 10 বছরের, টি হচ্ছে 10 বছর, সুদে আসলের 2/5 অংশ। তার মানে সুদ আয় কত হবে না, আই প্লাস পি এর 2/5 অংশ, ঠিক আছে। যেখানে আসল মনে করি, আসল হচ্ছে পি, তাহলে আই কত, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, তার মানে পি আর বাই 100। তাহলে শর্তানুসারে আই মানে হচ্ছে পি আর বাই কেটে যাবে 10 ইকুয়ালস টু আই পি আর বাই 10 প্লাস পি এর 2/5, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা পিটাকে কাটতে পারি, তাহলে কি না আছে, বা আর বাই 10 ইকুয়ালস টু 10 আর প্লাস 10 ইন্টু 2/5, 10 10 কাটলাম, বা 5R ইকুয়ালস টু 2R 20, অতএব বা 3R ইকুয়ালস টু 20, R ইকুয়ালস টু 20/3, তার মানে 318, 6 পূর্ণ 2/3%। তার উত্তর কি লিখব, শতকরা বার্ষিক সুদের হার 6/2/3, ঠিক আছে। যেহেতু এখানে শতকরা লিখেছি, আর কিন্তু আমি পার্সেন্টেজ সিম্বলটা দেব না। এই এর লাস্ট অঙ্ক 5-এর দাগ, বার্ষিক 5% সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে কি দেওয়া আছে, মাসিক সুদ সমান 1 টাকা, অতএব বার্ষিক সুদ কত হবে, 1 ইন্টু 12 সমান হচ্ছে 12 টাকা, তাই তো। আর সুদের হার কত বলছে না 5%, তাই বলতে পারি যে আই ইকুয়ালস টু, যদি মনে করলাম ধরি মূলধন সমান হচ্ছে পি, তাহলে পি
আর টি তো এখানে 1/100, অতএব পি সমান 12 × 100/5। অতএব মূলধনের পরিমাণ হচ্ছে মূলধনের পরিমাণ 240। তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হলো।